হ্যালো এভরিওয়ান, বেস্ট কুকিং উইথ সৌমিতে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ওয়ান পট একটা রেসিপি, ওয়ান পট মিল যেটাকে বলে। তো আমি এটা ডিনারে বানাচ্ছি আজকে। তোমরা চাইলে এটা লাঞ্চে অথবা ডিনারে যে কোনো যেটাতে ইচ্ছে সেটাতেই বানাতে পারো। ভীষণই ইজি, চটজলদি, যেটা আমি বরাবর বলে থাকি তোমাদের সমস্ত রেসিপিতে। খুব কম সময়ের মধ্যে হয়ে যায়। যেহেতু ওয়ান পট, সেহেতু একটা রেসিপি বানিয়েই ডিনার অথবা লাঞ্চের পুরো লাঞ্চটা কমপ্লিট করে নেওয়া যায়। এগ পিস পোলাও, গোবিন্দভোগ চাল দিয়ে এটা বানাবো আমি আজকে। আর ভীষণ ইজি। আর সব থেকে বড় কথা, জাস্ট এটা এটা মানে এটা নিজেই পুরো কমপ্লিট একটা মিল। এর সাথে সাইড ডিশ হিসাবে কোনো কিছু প্রয়োজন পড়ে না, এটা শুধুই খাওয়া যায়। আর খুব সামান্য মানে অল্প কয়েকটা জিনিস দিয়ে বানাবো, যেগুলো ইজিলি অ্যাভেলেবেল ঘরে প্রায় সবসময়ই থাকে। তো চলো আর বেশি দেরি না করে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি। তো এখানে আমি নিয়ে নিয়েছি 2 কাপ মানে 500 গ্রাম গোবিন্দভোগ চাল। আর এই চালটাকে একটু ভালো করে দেখে নিতে হবে যাতে কোনো কাঁকড় না থাকে। আর যেহেতু একটু ভালো কোয়ালিটির চাল আমি নিয়েছি, তো এখানে কোনো কাঁকড় ঠাকুর সেরকম থাকে না। আর যত ভালো কোয়ালিটির চাল নেবে পোলাওটা কিন্তু খেতে ততটাই ভালো হবে। তো এবার আমি চালটাকে ভালো করে একটু ধুয়ে নেব। চাল ধোয়া হয়ে গেলে চালটাকে আমি 1.5 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো। এবার এই চালটাকে আমি এইভাবে ভিজিয়ে 1.5 ঘন্টা রেখে দেবো। এবার আমি পোলাও রান্নার জন্য 4টে ডিম সেদ্ধ করে নিচ্ছি। তবে আমি আজকে পোলাওতে 4টে ডিম ব্যবহার করেছি, তোমরা চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতেই পারো। তো চলো ডিমগুলোকে এবার সেদ্ধ বসিয়ে দিই। এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় 1 বাটি পরিমাণ মটরশুঁটি। আর যেহেতু এটা পিস পোলাও, সেজন্য এই পোলাওতে মটরশুঁটির পরিমাণটা অনেকটাই বেশি রাখবো। এর সঙ্গে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। আর নিয়ে নিয়েছি একটা রসুন, তবে এখান থেকে পুরো একটা রসুন আমার লাগবে না, যতটা লাগবে নিয়ে নেব। আর নিয়েছি আদা। আর তার সঙ্গে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা লেবু আর 2টো আলু। এবার আমি আলুটাকে ছুলে নিয়ে টুকরো করে নেব। তবে আলুগুলোর সাইজ যতটা বড় তাতে করে আমি 2 টুকরো করব না, 3 টুকরো করে কেটে নেব। আদা রসুন পেঁয়াজ সবগুলো ছাড়িয়ে নিয়েছি। তো এখান থেকে আমি 10-12টা মতো রসুনের কোয়া নিয়ে নিয়েছি। আর 1 ইঞ্চি পরিমাণ আদা, ছোট একটা পেঁয়াজ আর স্বাদ অনুযায়ী লঙ্কা নিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব। আর 2-4টে লঙ্কা রেখে দিচ্ছি ফোড়ন দেওয়ার জন্য। তো আমাদের মশলার পেস্ট রেডি হয়ে গেছে। এবার আমি ডিমগুলোও অন্যদিকে সেদ্ধ হয়ে গেছে, সেগুলোকে ছাড়িয়ে নেব। দেখো ডিমগুলো কিন্তু একেবারেই আমি হার্ড বয়েল করিনি, যতটা সম্ভব নরম রাখার চেষ্টা করেছি। এবার সেদ্ধ ডিমগুলোর গায়ে ছুরি দিয়ে একটু কেটে কেটে নিয়ে তার মধ্যে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়ে ডিমগুলোকে আমি একটু ভেজে নেব। কড়াইতে দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। আর রান্নাটা আজকে আমি সাদা তেলেই করব। এবার তেল গরম হলে তার মধ্যে ডিমগুলোকে দিয়ে আমি ভেজে নেব। ডিমগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি, খুব কড়া করে ভাজবো না। এবার ডিমগুলোকে তুলে নিয়ে ওই একই তেলে আলুগুলোকেও ভেজে নেব। আলুগুলোকেও ভাজার সময় খানিকটা নুন আর একটু হলুদ দিয়ে ভেজে নেব। আলুগুলোও ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকেও একটা আলাদা পাত্রে তুলে নিচ্ছি। এবার ওই একই তেলে 2-3টে চেরা কাঁচা লঙ্কা আর 2টো তেজপাতা আর 1 চামচ জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি বেটে নেওয়া পেস্টটা।
বাটা মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি তাতে 1 চামচ পরিমাণ হলুদ আর স্বাদ মতো লবণ। লবণটা একটু বেশি দেবো কারণ এটা পুরোটাই চালেও যাবে, চালের মধ্যেও যাবে, সেই জন্য নুনটা একটু বেশি দেওয়া দরকার। আর এরপরে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ টক দই। এরপর দিয়ে দিচ্ছি মটরশুঁটিগুলো। 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি তাতে চালটা। তবে জলে ভেজানো ছিল চালটা, আমি দেওয়ার আগে জল ঝরিয়ে নিয়ে তারপরে দিচ্ছি। এরপর ভালোভাবে নেড়ে চেড়ে চালের সঙ্গে মশলা, মটরশুঁটি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। আর এই গোবিন্দভোগ চালটাকে কড়াইতে কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট ধরে ভাজবো। বেশ ভালোভাবে ভাজা ভাজা হবে কিন্তু চালটা। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। মিনিট 4-5 ধরে ভালোভাবে চালটা ভাজার পরে এবার এটাকে প্রেসার কুকারে শিফট করব। পুরো চালটা প্রেসার কুকারের মধ্যে আমি ঢেলে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। এবার জল দিয়ে দেবো, আর জলের মাপটা তোমাদের বলে দিই। আমি এই গ্লাসটার 2 গ্লাস চাল ব্যবহার করেছি আজকের পোলাওতে, সেই জন্য এই গ্লাসের ডবল মানে চালের ডবল জল ইউজ করব। তবে 4 গ্লাস আমি পুরোপুরি দেব না, 4.25 গ্লাস মাপের জল দেব। এবার হালকা করে একটু নেড়ে দেবো যাতে জলটা সমানভাবে চারপাশে ছড়িয়ে যায়, চালগুলো সুন্দরভাবে সাজানো থাকে প্রেসার কুকারের মধ্যে। এবার একটু নুনটা আমি দেখে নেব। আমি সামান্য একটু জল তুলে নিচ্ছি, আর খেয়াল রাখতে হবে এই জলের মধ্যে যেন নুনের ভাবটা একটু বেশি থাকে, তাহলেই বোঝা যাবে যে নুনটা ঠিক আছে। কারণ এই নুনের ভাবটা এখন যেটা বেশি মনে হবে, এটা কিন্তু পুরো চালের মধ্যে ছড়িয়ে যাবে যখন, তখন ঠিক থাকবে। তো আমার মনে হলো এখানে আরেকটু নুনের প্রয়োজন আছে, সেই জন্য আমি আরেকটু নুন দিয়ে মিশিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটা গোটা পাতিলেবুর রস। তবে এই লেবুটায় কিন্তু রসের পরিমাণটা অল্প আছে। যদি তোমরা দেখো লেবুতে অনেক বেশি রস রয়েছে, তাহলে অর্ধেক পরিমাণ লেবুর রস ব্যবহার করো। এবার ওপর থেকে ডিমগুলোকে সাজিয়ে দিচ্ছি। এবার প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে গ্যাসে বসিয়ে দেব, আর একটা সিটি উঠলে গ্যাস অফ করে দেব। তারপরে মিনিট 5 রেখে যে ভ্যাকুমটা থাকছে, ব্যাপারটা থাকছে, সেটাকে রিলিজ করে দেব। ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজেই আর খুব কম সময়ের মধ্যে 1 পট মিল এগ পিস পোলাও। দারুণ গন্ধ বেরিয়েছে, কিন্তু তোমাদের হয়তো আমি গন্ধটা দিতে শোকাতে পারছি না, বাট ভীষণ সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো একটু ঘি, দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইম একটু রেখে তারপরে গরম গরম সার্ভ করব। এগ পিস পোলাও। দেখো কতটা ঝরঝরে হয়েছে পোলাওটা, আর সেই সঙ্গে পোলাওটা কিন্তু খুবই হালকা, খুব বেশি রিচ নয়, খুব সহজ পাচ্য, আর সেই সঙ্গে খুব সহজেই বানানো যায় কম সময়ের মধ্যে। হাতে কম সময় থাকলে খুব ইজিলি এটা বানিয়ে নিতে পারো, আর বাচ্চাদেরও ভীষণ পছন্দের হবে, কারণ খেতে খুবই সুন্দর। বাচ্চা থেকে বুড়ো সবারই ভীষণ ভালো লাগবে খেতে। তো তাহলে আজকে তো আমার রেসিপি কমপ্লিট হয়ে গেল, তোমাদের সঙ্গে আমি শেয়ারও করে নিলাম। এরপরে আবার দেখা হবে খুব শিগগিরই নতুন আরেকটা কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। আর যাবার আগে আরেকবার, যেটা প্রত্যেকবার বলে থাকি এবারও বলছি, প্লিজ আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাথে থেকো, পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চলো টাটা, আবার দেখা হচ্ছে খুব শিগগিরই।